তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, আমি জানি তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার আছে তোমাদের কাছে খুব কঠিন লাগে। তার মধ্যে এই ষষ্ঠটা অন্যতম। তোমরা এখান থেকে কেউ আসলে আনসার করতে চাও না, পড়তে চাও না, সহজ যে চ্যাপ্টারগুলো আছে এগুলো পড়ে যাও। যদি তোমরা বেসিকটা ক্লিয়ার হতে পারো তাহলে এই চ্যাপ্টার অনেক অনেক সহজ অন্যান্য চ্যাপ্টার তুলনায়। মূল কি এই চ্যাপ্টারের ষষ্ঠ অধ্যায়ের নাম কি? মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। তার মধ্যে যে মূল কি, মূল হচ্ছে রাসায়নিক পদার্থের পরিমাণ। অর্থাৎ আমরা রাসায়নিক পদার্থ যেভাবে হিসাব করি সেটাকে বলি আমরা মূল। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে ভরের একক কি কেজি, সময়ের একক কি সেকেন্ড, তাহলে সময়কে আমরা পরিমাপ করি কি দ্বারা? সেকেন্ড দ্বারা। ভরকে পরিমাপ করেছি আমরা কি দ্বারা? কেজি দ্বারা। তাহলে এই রাসায়নিক পদার্থের পরিমাপগুলো আমরা হিসাব করি, পরিমাপগুলা সেগুলো কি? মূল দ্বারা আমরা প্রকাশ করি। ঠিক আছে? রাসায়নিক পদার্থের পরিমাপের এককই হলো কি? মূল। যেমন আমরা যদি চিন্তা করি 1 ডজন ডিম, তো এখানে 1 ডজন ডিম সমান কি? 12টি বোঝায়। তো এখানে 1 ডজনটা কি? একটা পরিমাপের একক বোঝানো হয়েছে। আমরা যদি লিখি যে 1 কেজি লবণ, তাহলে 1 কেজিটাকে এখানে ভরের একক, পরিমাপের একক বোঝানো হয়েছে। তাহলে ঠিক তেমনই আমাদের ধরি আমরা এটা একটা অক্সিজেন, এই অক্সিজেনটা কিন্তু একটা পরমাণু বা মৌল বলতে পারি আমরা, পরমাণু। আবার এটা কি? একটা অণু। মানে অণু পরমাণু কি তোমরা জানো। আবার এটা কি? H2, এটা কিন্তু আমরা অণু বলতে পারি, আবার কি যৌগ বলতে পারি, যৌগিক পদার্থ বলতে পারি, দুইটাই। এখন পরমাণু কি, অণু কি সেটা তোমরা জানো অবশ্যই। এই অক্সিজেনটা, এখানে কয়টা অক্সিজেন আছে? একটা। কয় মোল পরিমাণ? আমরা যদি সামনে দিকে যে অক্সিজেনের সামনে কত আছে, এখানে মনে মনে 1 আছে, এই যে এটাকে বলবো আমরা মোল। অর্থাৎ 1 মোল অক্সিজেন পরমাণু। এটার উচ্চারণটা হবে 1 মোল অক্সিজেন পরমাণু। তারপর এখানে অক্সিজেন কয়টা? দুইটা অক্সিজেন মিলে একটা অক্সিজেন গ্যাস তৈরি করছে, অর্থাৎ অক্সিজেন পরমাণু অণু তৈরি করছে, অণু গঠন করছে। এখানে কিন্তু মনে আমার সামনে কত আছে? 1। অর্থাৎ 1 সংখ্যক অক্সিজেন অণু বা 1 সংখ্যক অক্সিজেন গ্যাস। ঠিক আছে? তাহলে এই 1টাকে বলবো আমরা কি? 1 মোল বলবো। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মোল অক্সিজেন গ্যাস। ঠিক আছে? এর পরবর্তী এটা একটা কি? যৌগিক পদার্থ, H2O, পানি। এটার সামনে মনে মনে কি আছে? 1 আছে। আমরা এটাকেও বলতে পারি 1 মোল কি? পানি। অর্থাৎ এটাকে লিখতে পারি 1 মোল পানি। যদি সামনে 2 থাকে তাহলে এটা কি হবে? 2 মোল পানি হবে। ঠিক আছে? তাহলে আমরা মোল সংখ্যাটা মোটামুটি আমরা বুঝতে পারছি। এভোগাড্রোর সংখ্যা আমরা নাম শুনছি। এভোগাড্রোর সংখ্যাটা কি? যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি, n = 6.0232 10⁻23t। এখন এই 3t এটা কি হবে? অণু হবে নাকি পরমাণু হবে? আমি লিখলাম এখানে পরমাণু অথবা কি অণু, দুইটাই হতে পারে। ক্ষেত্র বিশেষে এটা চেঞ্জ হবে। অর্থাৎ এখানে প্রমাণ অবস্থায় একটা মৌল প্রমাণ অবস্থায় কতগুলো পরমাণু থাকে বা কতগুলো অণু থাকে? 6.0232 10⁻23। এই সংখ্যাটাকে বলবো আমরা এভোগাড্রোর সংখ্যা। একটু আগে আমরা আলোচনা করছিলাম এখানে কত আছে? অক্সিজেন, এটা কি? পরমাণু। এরপর আছে এখানে O2, এটা কি? অণু। তারপর এখানে আছে কি? H2O, এটাও কি? অণু আমরা বলতে পারি বা যৌগিক পদার্থ। এই এখানে 1 মোল অক্সিজেন পরমাণু আছে, 1 মোল। যদি আমরা লিখি যে 1 মোল অক্সিজেন পরমাণু, মনে রাখবা 1 মোল অবস্থায় আমার পরমাণুর সংখ্যা হচ্ছে 6.0232 10⁻23t। এটা কিন্তু পরমাণু, এটা কিন্তু পরমাণু বোঝাইছে যেহেতু আমার অক্সিজেন একটা পরমাণু ছিল। আবার এখানে কত আছে? 1 মোল অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস বা অক্সিজেন অণু ক্ষেত্রে আমরা বলতে পারি এটার ক্ষেত্রে 1 মোল অবস্থা। অর্থাৎ মূল কথা হচ্ছে এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি বোঝায়? 1 মোল অবস্থায় বোঝায়। মানে 1 মোল অবস্থায় এটা পরমাণু হতে পারে, 1 মোল অবস্থায় কি অণু হতে পারে। তাহলে 1 মোল অবস্থায় অক্সিজেন অণুর ক্ষেত্রে আমার অণু সংখ্যা কত হবে? 6.0232 10⁻23t।
এতটি কি অণু, আর ওটা ছিল পরমাণু। আর তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে অণু হইলো, এখানে পরমাণু হইলো, বাট একই মান, এটা নিয়ে একটু সমস্যা। তো তফাৎটা ক্লিয়ার করতে পারো না। আমি আবারও বলতেছি যে এই অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে এক মোল অবস্থায়। মানে এক মোল অবস্থায় কি অণু হইতে পারে, পরমাণু হইতে পারে, যৌগ হইতে পারে, সেটা যাই হোক না কেন। তাহলে এটা যেহেতু আমার পরমাণু, এখানে কি আছে, এক মোল অবস্থায় আছে, সামনে কিন্তু মনে মনে আমার ওয়ান চিন্তা করা যায়। তাহলে এক মোল অবস্থায় অক্সিজেন পরমাণু কত আছে আমার এখানে, 6.02 3 × 10⁻23 পরমাণু। আবার এখানে অক্সিজেন গ্যাস আছে, এটা কি একটা অণু, এখানেও কি এক মোল অবস্থায়, সামনে মনে মনে কত ওয়ান আছে। তাহলে এক মোল অবস্থায় এখানে আমার অণু সংখ্যা কত, সেম অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে পানি, এটা কিন্তু অণু বলতে পারি আমরা, আবার যৌগ বলতে পারি। তাহলে এটাও কত আছে আমার, এক মোল অবস্থায় আছে, মনে মনে ওয়ান। তাহলে এক মোল অবস্থায় এখানে আমার অণু সংখ্যা কত হবে, 6.02 3 × 10⁻23 এতটি কি অণু। তাহলে অণু কখন হবে, পরমাণু কখন হবে, সেটা কি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাটা পরমাণু ক্ষেত্রে হয়, অণুর ক্ষেত্রে হয়, শুধুমাত্র এক মোল অবস্থায়, খেয়াল রাখতে হবে। এখন কথা হচ্ছে দুই মোল অবস্থায় যদি হয়, কোনো কারণে এখানে দুই অণু পানি দেওয়া, তাহলে আমরা কি করব, এই যে এক মোল অবস্থায় আমরা জানি এতটি পরমাণু, দুই মোল অবস্থায় কত হবে, দুই গুণ, দুই গুণ হবে। যদি তিন মোল বলে তিন গুণ দিয়ে দিব, সোজা হিসাব। ওকে, কতগুলো সম্পর্ক সম্পর্কে জানবো, রিলেশন বিটুইন হতে পারে মৌলের সাথে ভরের, অথবা মৌলের সাথে কি অ্যাভোগাড্রো সংখ্যা, আবার অ্যাভোগাড্রো সংখ্যার সাথে ভরের হতে পারে, সে নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমত যাচ্ছি আমরা এক মোল অক্সিজেন পরমাণু ক্ষেত্রে যাচ্ছি আমরা। তো এক মোল অক্সিজেন পরমাণু, পরমাণু ভর হচ্ছে 16 গ্রাম, এবং এক মোল পরমাণু অবস্থায় আমার অ্যাভোগাড্রো সংখ্যা কত, এন এর পরিমাণ কত, 6.02 3 × 10⁻23 এতটি কি পরমাণু। তাহলে এখানে তিনটা সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে কি মোল, এরপর হচ্ছে ভর 16 গ্রাম, এরপর কি অ্যাভোগাড্রো সংখ্যা, এই তিনটা সম্পর্ক নিয়ে পরীক্ষায় কিন্তু এমসিকিউ বলো বা মাঝে মাঝে আমাদের 3 মার্কের কোশ্চেন গুলোতে এই টপিকের কোশ্চেন দিতে পারে। তাহলে এক মোল অক্সিজেন পরমাণুতে আমার ভর সংখ্যা কত পাইলাম, 16 গ্রাম। এখন এক মোল অবস্থায় যদি 16 গ্রাম হয়, তোমাকে যদি বলা হইলো মোল থেকে, দেখো মোল থেকে আমরা গ্রাম হিসাব করতে পারি, ভর সংখ্যা হিসাব করতে পারি কিভাবে। এক মোল অবস্থায় তুমি জানো যে এক মোল অক্সিজেন পরমাণুতে ভর কত, 16 গ্রাম। আমার পরীক্ষায় আসলে কত, যে 5 মোল অক্সিজেন পরমাণুতে ভর কত থাকবে, 5 গুণ কত, 16, 5 16 কত, 80 গ্রাম। এগুলো কিন্তু আমাদের এমসিকিউ আকারে আসে। এখন আমরা জানলাম হচ্ছে মোল থেকে ভর, কারণ পরীক্ষায় তো মোল থেকে ভর আসে নাই, আসলে অন্যভাবে যে ভর থেকে মোল সংখ্যা হিসাব। এই যে এটা দিল ভর থেকে মোল, ভর থেকে মোল হিসাব, এটা। আর তুমি জানো যে অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে ভর সংখ্যা তো 16, তাহলে 16 গ্রাম অক্সিজেন পরমাণু মোল কত, 1 মোল। তাহলে 1 গ্রাম অক্সিজেন পরমাণুতে মোল কত হবে, যেহেতু এটা তোমার কি কমে গেছে, তার মানে ভাগ হবে 1 বাই কত, 16 মোল। এটাকে ভাগ করলে যে মানটা আসবে সেটাই হবে আমাদের কি মোল সংখ্যা। তাহলে আমরা এখানে মোল সংখ্যা থেকে আমরা প্রথমে কি হিসাব করলাম, ভর, আবার ভর থেকে কি মোল হিসাব করতে পারবো। এখন তোমাকে 1 গ্রামের পরিবর্তে দিয়ে বললো যে 32 গ্রাম, 32 গ্রাম অক্সিজেন পরমাণুতে মোল সংখ্যা কত হবে, তাহলে গুণ দিয়ে দাও, 1 × 32 বাই কত 16, এখানে মোল, তাহলে কত হবে 2 মোল। তাহলে 32 গ্রাম অক্সিজেন পরমাণু থাকবে আমার কত, 2 মোল পরিমাণ।
ঠিক আছে, ওকে। নেক্সট টপিক, ভর সংখ্যা থেকে অ্যাভোগাড্রো সংখ্যার হিসাব। ভর থেকে অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ এখানে অক্সিজেন পরমাণুতে আমরা জানি এক মোল অবস্থা অক্সিজেন পরমাণুতে কতটুকু থাকে, অণু সংখ্যা থাকে, পরমাণু সংখ্যা থাকে কত, 6.023 নিউটন পাওয়ার 23টি পরমাণু। তাহলে ভর সংখ্যা থেকে যদি আমরা চিন্তা করি, তোমাকে প্রশ্ন করলো, এই যে প্রশ্নটা এরকম হবে যে 2 গ্রাম অক্সিজেন পরমাণুতে কত সংখ্যক পরমাণু, কত সংখ্যক পরমাণু বিদ্যমান, এই প্রশ্নটা করব। তাহলে এখানে ভর সংখ্যা থেকে কি চাইছে, পরমাণু, ভর থেকে, এই যে ভর থেকে পরমাণু। তাহলে 16 গ্রাম অক্সিজেন পরমাণুতে আমার অ্যাভোগাড্রো সংখ্যা কত, পরমাণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। এটা হচ্ছে আমার কি ভর থেকে পরমাণু সংখ্যা হিসাব। তোমার প্রশ্ন চাইছে কি 2 গ্রাম, 2 গ্রামের জায়গায় কি বলতে পারে, 5 গ্রাম বলতে পারে, অন্য যে কোনো সংখ্যা বলতে পারে, যাই বলুক না কেন, আমার নিয়ম ঠিকঠাক রয়েছে। তাহলে 16 গ্রাম অক্সিজেন পরমাণু সংখ্যা কত, অক্সিজেন পরমাণুতে, একটু লেখাটা একটু চেঞ্জ হবে, অক্সিজেন পরমাণুতে পরমাণু সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। তাহলে 1 গ্রামে কত হবে, 1 গ্রাম অক্সিজেন পরমাণুতে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি ভাগ কত, 16। এরপরে চাইছে কত, 2 গ্রাম, যে কোনো সংখ্যা চাইতে পারে, 2 গ্রাম, 5 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রাম, 100 গ্রাম। তাহলে 2 গ্রাম অক্সিজেন পরমাণুতে পরমাণু সংখ্যা কত হবে, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি ইন্টু কত, 2 ভাগ কত, 16। এটা ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে সেটাই কি 2 গ্রাম অক্সিজেন পরমাণুতে পরমাণু সংখ্যা হিসেবে। ঠিক আছে, ওকে। আবার দেখা গেছে কি পরমাণু সংখ্যার সাথে কি ভরের তুলনা করতে পারে। যেমন তোমাকে বললো যে ভরে পরমাণু সংখ্যার সাথে কি, যে এত সংখ্যক, আমরা জানি এক মোল অবস্থায় এত সংখ্যক পরমাণু বিদ্যমান থাকে কত, 16 গ্রাম অক্সিজেন পরমাণুতে, 16 গ্রাম অক্সিজেন। তাহলে একটি পরমাণুতে কত হবে, 16 ভাগ এত। আবার দেখা গেছে কি এটার সাথে এটা সম্পর্ক হইতে পারে, মোল সংখ্যার সাথে আবার অ্যাভোগাড্রো সংখ্যা হইতে পারে, মানে এটা এক একটা রিলেটেড।